আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে এই বরকতময় রজনীতে ক্ষমা করে দেন। ইল্লাল মুশরিক, যারা মুশরিক আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। আও মুশাহিন, আল্লাহ অন্তরে যারা হাসাদ হিংসা রাখে আল্লাহ তাদেরকেও কি করেন না? ক্ষমা করেন না। এখন তো হিংসার একটা সিজন চলতেছে, নির্বাচন, ঠিক না? হিংসার একটা সিজন চলতেছে। সে কি করছে, সে কি করবে, ও ভালো না, ও এই করছে, ও ওই করছে। হিংসায় হিংসায় জ্বলতেই আছে, জ্বলতেই আছে, জ্বলতেই আছে। এই জাতীয় হিংসা বিদ্বেষ যারা পোষণ করবে, আমরা যারা আছি, আমাদের হিংসা বিদ্বেষ যাদের অন্তরে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে এই বরকতময় রজনীতে, ক্ষমা প্রাপ্তির রজনীতেও কি করবেন না? ক্ষমা করবেন না। এই রজনীতে 12 রাকাত নামাজ পড়তে হবে নির্দিষ্ট কিছু সূরা দিয়ে। সূরা ইখলাস 31 বার, আয়াতুল কুরসি 14 বার, অমুক অমুক সূরা, এই জাতীয় যত কথা আছে আল্লাহর কসম, এই জাতীয় যত কথা আছে আল্লাহর কসম, কোনটা সহিহ সনদে বর্ণিত অথবা ফুকাহে কিরামদের থেকে অনুমোদিত না। এইগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট, মানুষকে ধোঁকা দেওয়া, ইবাদতের নামে বিদআত চালু করে দেওয়া। পারবে না। তাহলে এখন আলেমকে তো টার্গেট করে শয়তান যে ওকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়, নাকি আলেমরা শয়তানের টার্গেটের থেকে দূরে? তখন আলেমদের ভিতরে কি দিয়ে দেয়? হিংসা দিয়ে দেয়। তুমি তার থেকে ভালো, তুমি তার থেকে সেরা, তোমার মতো ভালো হাফেজ নাই, তোমার প্রতিষ্ঠানের মতো ভালো প্রতিষ্ঠান নাই, তোমার আলোচনা থেকে বেশি ভালো আলোচনা কেউ করতে পারে না। এই জাতীয় কিছু অহংকার, হিংসা আলেমদের মাঝে কি দিয়ে দেয়। আর এই কারণে আলেমরা কি হয়ে যাচ্ছে? বিপদগামী হচ্ছে। আমরা দোয়া করি আলেমরা একটা প্ল্যাটফর্মে আসুক, সবাই বলি আমিন। যদি কেউ বলে, কোনো আলেমও যদি বলে, কোনো বই পুস্তকে লেখা থাকে যে রসুল তিনার দান্দান মুবারক শহীদ হয়েছিল, তিনি হালুয়া রুটি দিয়ে তিনি কি করছিলেন, শবে বেলাতে রজনীতে রুটি খাইছিলেন, আল্লাহর কসম এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। মুশরিকদেরকে আল্লাহ কেন ক্ষমা করবেন না? আচ্ছা, আপনি মা বাবার পরে আপনি আপনার মা বাবার পরে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ, মা বাবা, রসুলকে বাদ দিলাম, আপনার জীবনে আপনি কাকে বেশি ভালোবাসেন? না, স্ত্রীকে। কাকে বেশি ভালোবাসেন? স্ত্রীকে। ছেলে মেয়ে সব থুয়ে চলে যায়, স্বামী স্ত্রী দুইজন বুড়ো মানুষ খুড়খুড় খুড়খুড় করে করে, তারা একজন আরেকজনকে ছেড়ে কখনো যায় না। প্রকৃত পুরুষ মহিলা যারা যারা মানে এলোমেলো, তাদের কথা তো ভিন্ন। এখন আপনার স্ত্রী একদিন লবণ একটু বেশি দিয়ে দিল, আপনি কি বলবেন? তাকে মাইর দিবেন? আপনি বলবেন যে না, এটা ক্ষমার যোগ্য, অসুবিধা নাই, তোমার তরকারি তো রান্না এমন প্রতিদিন হয় না। ক্ষমা করবেন না মাইর দিবেন? কথা বলে না। যারা বিয়ে শাদী করছেন তারা একটু আওয়াজ করেন, ক্ষমা করবেন না মাইর দিবেন? ক্ষমা করে দিবেন। একদিন কোনো কারণে একটু ঝাল বেশি হয়ে গেছে, কোনোভাবেই খাওয়া যাচ্ছে না, ওই দিন কি মাইর দিবেন? এটা আপনি কি করে দিবেন? প্রতিদিন তো ঝাল তুমি দাও না, হঠাৎ করে ঝাল দিয়ে দিছো, আচ্ছা এটাও ক্ষমার যোগ্য, আমি তোমাকে মাফ করে দিলাম। একদিন এমন ঝোল দিল যে এই ঝোল দিয়ে আপনি ওযু করতে পারবেন, খাওয়ার অযোগ্য হতে পারে কি পারে না? আরে বাবুর বাবা, খুব মানে ভুল হয়ে গেছে, আমি খেয়ালই করি নেই, পানি কেন যেন একটু জগের মুখ খুলে বেশি পড়ে গেছে, কোনো অসুবিধা নাই, তোমার তো রান্না প্রতিদিন এমন হয় না। তাহলে এটা কি মার দিবেন না ক্ষমা করে দিবেন? এখন ওই বাবুর মা, তিনি কি করলেন, আপনি অফিসে, আপনার অফিস 8টা থেকে 5টা, আপনি নিয়মিত 5টায় আসেন, হঠাৎ করে একদিন 11টার সময়, সকাল 11টায় আপনি চলে আসলেন বা দুপুর হওয়ার আগে আসলেন, এসে দেখলেন বাবুর মার পাশে ঠিক আপনার মতন একটা যুবক ছেলেকে নিয়ে সে শুয়ে আছে। এটা কি ক্ষমা করবেন না মার দিবেন? কথা বলে না। কেন মার দিবেন? কিছু অপরাধ আছে কি করা যায় না? ক্ষমা করা যায় না। কেন ক্ষমা করা যায় না? সে আপনার বিছানায় আপনার সমকক্ষ আর একজন পুরুষকে সাথে নিয়ে শুয়ে আছে, সেই জন্য আপনি কিছু অপরাধ ক্ষমা করে দিচ্ছেন, লবণ বেশি দিচ্ছেন, ঝোল বেশি হয়ে গেছে, ঝাল বেশি হয়ে গেছে, অথবা ঝাল হয় নেই, এগুলো সব ক্ষমা যোগ্য। কিন্তু এই পরে যেটা বলা হলো, এটা কি? ক্ষমার অযোগ্য। কেন ক্ষমার অযোগ্য? সে আপনার সমকক্ষ একজন পরপুরুষকে আপনার বিছানায় আনছেন, সেই জন্য। রাইট? আপনি কি আস্তে একটা চড় দিবেন? কি করবেন বলেন তো, মনের থেকে বলেন তো কি করবেন? আপনার শরীরে শক্তি যত সময় আছে, ঠিক এত সময় আপনি তাকে পিটাবেন। রাইট? শক্তি না ক্ষয় হওয়া পর্যন্ত, ক্লান্ত না হওয়া পর্যন্ত আপনি তাকে পিটাইতে থাকবেন। কেন? আপনার বিছানায় সে আরেকটা পুরুষকে কেন আনছে? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল মুশরিক, আমি তোমাদের বিভিন্ন অপরাধ ক্ষমা করে দিব। একদিন নামাজ পড়তে পারো নাই, ক্ষমা করে দিব। তুমি একদিন এই অন্যায়টা করছো, ক্ষমা করে দিব। এটা ক্ষমার যোগ্য। ক্ষমা চাও, তওবা করো, ফিরে আসো, ক্ষমা করে দিব। ইল্লাল মুশরিক, তুমি কি করো না? শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক করো না। শিরিক করা মানে তুমি আমার সাথে আরেকজনকে সমকক্ষ করলা, এই অপরাধ আমি আল্লাহ তোমার কি করব না। আল্লাহ বলেন শিরিক করা যাবে না। আমরা শিরিক করি কি করি না?
আপনি শিক্ষা সফরে যান কোথায়? শাহজালাল মাজারেই তো যান। শিরিক। পীরের কাছে কিছু চেয়ে যা পীর দিতে পারবে না তাই চাইলেন, এটার নাম কি? শিরিক। ইবাদতের উদ্দেশ্যে গোলাপ শাহর মাজারে যে আপনি সিজদা দিলেন, আপনি কি শাহ আলীর মাজারে যে সিজদা দিলেন ইবাদতের উদ্দেশ্যে, এর নাম কি? আল্লাহ এগুলো ক্ষমা করবেন না। ইল্লাল মুশরিক, আল্লাহ মুশরিকদের ক্ষমা করেন না। 2 নাম্বার, আও মুশাহিন। মুশাহিন মানে যারা অন্তরে হাসাদ রাখে, হিংসা করে। এই পবিত্রময় রজনী, বরকতময় রজনীতে আল্লাহ তাআলা এই হাসাদকারী, হিংসাকারীকেও কি করেন না? হাসাদ, হিংসা কাকে বলা হয়? হাসাদ, হিংসা কাকে বলা হয়? আপনার এক প্রতিবেশী অথবা আপনার এক ভাই, সে মোটামুটি একটা বাড়ির মালিক হয়ে গেল, 2-3 তলা 4-5 তলা বাড়ি করে ফেললো। আপনার অন্তরে জ্বলতেই আছে, জ্বলতেই আছে, এত ধনী কেন হলো? কেন সে এত ধনী হবে? ওর ধন সম্পদ সব বিনাশ হয়ে যাক, নষ্ট হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, আর আমি কি হয়ে যাই? ধনী হয়ে যাই। এটার নাম কি? হিংসা বা হাসাদ, মুশাহিন। আপনারা একই সাথে কাজ করেন, একই সাথে আপনার জয়েন্ট, আপনি চাকরি করেন, একজন তার যোগ্যতা অর্জন করার কারণে, যোগ্য হওয়ার কারণে কোম্পানি তাকে খুশি হয়ে ম্যানেজার বানাই দিল, অথবা তাকে কি বানাই দিল? জিএম বানাই দিল, অথবা এজিএম বানাই দিল। এখন আপনি অন্তরে একটা আঘাত নিয়ে চলতেছেন, হায় হায় সর্বনাশ, একই সাথে জয়েন করলাম, অথচ ওর বেতন বেড়ে গেল, প্রমোশন হয়ে গেল, ডেজিগনেশন চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার হলো না। ওই জায়গা থেকে চলে যাক, চাকরি চলে যাক, অপমানিত হোক, আর আমি ওই জায়গায় যাই। আছে না নাই? এইকে বলা হয় হাসাদ বা হিংসা। একে আরবিতে বলা হয় মুশাহিন। অন্যের ভালো দেখে ধ্বংস কামনা করা, অন্যের কোনো জিনিস দেখে ভিতরে ভিতরে জ্বলতে থাকা, এর নাম কি? হিংসা। আমার প্রতিবেশী দোকানদার, তার ব্যবসা কত ভালো, আর আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ, অর্থে ধ্বংস হয়ে যাক, আর আমি দ্রুত ধনী হয়ে যাই, এর নাম কি? হিংসা। যাকে নিয়ে হিংসা করা হচ্ছে, আল্লাহর কসম ওই ব্যক্তির কোনো ক্ষতি হয় না। ওই ব্যক্তির কোনো কি হয় না? ক্ষতি হয় না। যিনি হিংসা করেন, তেনার অন্তর জ্বলতে থাকে, পুড়তে থাকে, হিংসায় ওনার অন্তর জ্বলতে থাকে, পুড়তে থাকে। কি বলেন, ঠিক না? আল্লাহ রাসূল বলেন লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষকে এই বরকতময় রজনীতে ক্ষমা করে দেন। ইল্লাল মুশরিক, যারা মুশরিক আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। আও মুশাহিন, আল্লাহ অন্তরে যারা হাসাদ, হিংসা রাখে, আল্লাহ তাদেরকেও কি করেন না? ক্ষমা করেন না। এখন তো হিংসার একটা সিজন চলতেছে, নির্বাচন, ঠিক না? হিংসার একটা সিজন চলতেছে। সে কি করছে, সে কি করবে, ও ভালো না, ও এই করছে, ও ওই করছে। হিংসায় হিংসায় জ্বলতেই আছে, জ্বলতেই আছে, জ্বলতেই আছে। এই জাতীয় হিংসা বিদ্বেষ যারা পোষণ করবে, আমরা যারা আছি, আমাদের হিংসা বিদ্বেষ যাদের অন্তরে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে এই বরকতময় রজনীতে, ক্ষমা প্রাপ্তি রজনীতেও কি করবেন না? ক্ষমা করবেন না। আপনারা কিন্তু হাত উঁচু করছেন, আপনারা কিন্তু কি করছেন? হাত উঁচু করছেন যে এই আমল আমরা করব, অর্থাৎ এই অপরাধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। তাহলে আজকের থেকে কি করব না? 1 নাম্বার শিরিক করব না, 2 নাম্বার হিংসা বা রিয়া, এই জাতীয় জিনিস আমরা যেন না করি। আর বাকি আমরা 3 তারিখ দিবাগত রাত, 3 তারিখ দিবাগত রাত্রে সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে, এবং রসুলের পদ্ধতিতে যতটুকু আমরা সহিহ সনদে পাবো, অথবা ইবাদত করার মতন যোগ্য এমন কিছু আমল আমরা ইনশাআল্লাহ এই মসজিদে করব। প্রতিবারের মতন বরাবর আমি বলি, আমরা যারা লাইলাতুন নিসফি মিন শাবান রজনীতে ইবাদতের উদ্দেশ্যে আসব, তারা জিলাপি, মিষ্টি, হালুয়া এই জাতীয় কোনো কিছু আমরা মসজিদে আনবো না। আচ্ছা, সুন্দর একটা কথা মনে পড়ে গেল, আমাদের মাঝে আমরা যারা আছি ইবাদতের উদ্দেশ্যে, এই শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া, রুটি আমরা এই বছর কে কে বানাবো? জি, আপনারা বানান না বুঝতে পারছি, কিন্তু কে কে বানাবো? কে কে বানাবো? ভাই, এটা সম্পূর্ণ বিদআত। যদি কেউ বলে, কোনো আলেমও যদি বলে, কোনো বই পুস্তকে লেখা থাকে যে রসুল তিনার দান্দান মুবারক শহীদ হয়েছিল, তিনি হালুয়া রুটি দিয়ে তিনি কি করছিলেন? শবে বরাতে রজনীতে রুটি খাইছিলেন, আল্লাহর কসম এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা সম্পূর্ণ কি মিথ্যা কথা। আমাদের সমাজে কে বা কারা প্রচার করছে আমরা জানি না ভাই। অনুরোধ করে বলি, এই জাতীয় কোনো কিছু করা যাবে না। এটা ইবাদতের রজনী। এটা কিসের রজনী? ইবাদতের রজনী। এই ধুমধারাক্কা, আতশবাজি ফুটানো, পটকাবাজি ফুটানো, এই মসজিদে 4 রাকাত, আরেক মসজিদে 6 রাকাত, আরেক মসজিদে 8 রাকাত, ঘুরে 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 ইবাদত করা, এটা বিদআত। এটা কি বিদআত? এগুলো করা যাবে না। এই রজনীতে 12 রাকাত নামাজ পড়তে হবে নির্দিষ্ট কিছু সূরা দিয়ে, সূরা ইখলাস 31 বার, আয়াতুল কুরসি 14 বার, অমুক অমুক সূরা, এই জাতীয় যত কথা আছে আল্লাহর কসম, এই জাতীয় যত কথা আছে আল্লাহর কসম,
কোনোটা সহিহ সনদে বর্ণিত অথবা ফুকাহে কিরামদের থেকে অনুমোদিত না। এইগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট, মানুষকে ধোঁকা দেওয়া, ইবাদতের নামে বিদআত চালু করে দেওয়া। শয়তান, আমরা যারা আছি এই জায়গায় আমাদেরকে দিয়ে কি মূর্তি পূজা করাইতে পারবে? মূর্তি পূজা করাইতে পারবে না। যে যেইভাবে চলে, যাকে যে উদ্দেশ্যে ধোঁকা দিতে পারে না, তার বিপরীত ধোঁকা দিয়ে তাকে গুমরাহ করে দেয়। একজন মানুষ দেখে যে সে তো খুব ইবাদত করে, ওকে তো ইবাদতের থেকে আমি কি করতে পারবো না, ছুটাইতে পারবো না। ও তো নামাজ পড়ে, রোজা রাখে, ওকে তো আমি কোনোভাবে নামাজ রোজার থেকে বিরত রাখতে পারবো না। তাহলে ঠিক আছে, ওকে কিছু ইবাদত, এমন ইবাদত দিয়ে দেই যে ইবাদত করে ও গুমরাহ হবে এবং জাহান্নামে যাবে। শয়তান এমন এমন কিছু তাকে কি দিয়ে দিবে? ইবাদত দিয়ে দিবে। একজন আলেমকে দিয়ে সমাজে মারামারি করাইতে পারবে? কথা বলে না। একজন আলেমকে দিয়ে প্রকাশ্যে বকাঝকা করাইতে পারবে? একজন আলেমকে দিয়ে প্রকাশ্যে সমাজে সুদ ঘুষ খাওয়াইতে পারবে? পারবে না। তাহলে এখন আলেমকেও তো টার্গেট করে শয়তান যে ওকে কিভাবে জাহান্নামে নেওয়া যায়। নাকি আলেমরা শয়তানের টার্গেটের থেকে দূরে? তখন আলেমদের ভিতরে কি দিয়ে দেয়? হিংসা দিয়ে দেয়। তুমি তার থেকে ভালো, তুমি তার থেকে সেরা, তোমার মতন ভালো হাফেজ নাই, তোমার প্রতিষ্ঠানের মতো ভালো প্রতিষ্ঠান নাই, তোমার আলোচনা থেকে বেশি ভালো আলোচনা কেউ করতে পারে না। এই জাতীয় কিছু অহংকার, হিংসা আলেমদের মাঝে কি দিয়ে দেয়। আর এই কারণে আলেমরা কি হয়ে যাচ্ছে? বিপদগামী হচ্ছে। আমরা দোয়া করি আলেমরা একটা প্ল্যাটফর্মে আসুক, সবাই বলি আমিন। তাহলে আমরা লাইলাতুন নিসফি মিন শাবান এবং রমজানের রোজা উপলক্ষে আমরা যে দুই একটা ধারণা নিলাম, এইগুলোর বিস্তারিত আলোচনা আগামীতে হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাদেরকে জীবিত রাখে, হায়াতের ভিতরে তাইয়্যিবা দান করে। মনে থাকবে তো আমাদের ইনশাআল্লাহ? তাহলে আমরা রুটি, পিঠা, হালুয়া, শাকসবজি এই জাতীয় কোনো জিনিস আমরা কোনো প্রস্তুতি নিব না। আতশবাজি, পটকা ফুটানো, আলোকসজ্জা এই জাতীয় কোনো কিছু করব না। এগুলো বিদআত, রাসূলের তরিকার পরিপন্থী। যা সুন্নাহ এবং শরিয়া অনুযায়ী অনুমোদিত, আমরা হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিব এবং জানার চেষ্টা করব। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে পৃথিবীর অজানা মানুষ, তোমরা যারা জানো না, তারা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। বিষয়টা কি ক্লিয়ার? আসুন আমি আপনি সুন্নাত তরিকাকে সামনে রাখি, আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধকে আমরা ওইভাবে মানি যেইভাবে নবী করিম, সাহাবায়ে কিরাম তিনারা আমল করছেন, আমরা সেইভাবে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে আজকের এই আলোচনা বোঝার এবং সামনে আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।